আর তোমার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে সহ্য করলে থাকবোই তো বাবরা সত্য, কারণ ওই সামান্যদের বাড়ির মেয়ে যাইছে এখন আমাদের ব্রাহ্মণ পরিবারের একমাত্র কুলবধূ। মা, তুমি কি বলছো? ওই অসভ্য উচ্ছৃঙ্খল মেয়েটা এই বাড়ির বউ হয়ে গেল কেমন করে? আমি জানি না রে বাবা, আমি কিচ্ছু বাবা, বাবা তুমি অন্তত বলো মায়ের এই কথার অর্থ কি? জীবনের অর্থ আজ অনর্থ হয়ে গেছে মা, তাই তো তোর কোনো প্রশ্নের উত্তর আমার সঠিক জানা। দাদা, দাদা রে, তুইও কি নীরব থাকতে পারি? ভাগ করছি আমাদের সবাইকে নীরব করে দিয়েছে বৃষ্টি, তাই তো আমার চাকরি বাজাতে আমার ইচ্ছাকে বলে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। মাত্র 2 সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত বড় অঘটনটা ঘটে গেল। তোমরা কিচ্ছু ভেবো না বাবা, কিচ্ছু ভেবো না। আমি শয়তানিটাকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়াবো। না মা না, এখন এসব করা মোটেই উচিত হবে না মা। ওদের বাপটা দিকে তুই ভালো করতে চিনিস না। ওরা যদি থানায় গিয়ে আমাদের নামে নালিশ করে শুধু আমাদের জেল হবে না গো মা, ওই তোর দাদার চাকরিটা চলে যাবে। তাই বলছিলাম মা, হাজার কষ্ট হলো একটু কষ্ট মানিয়ে নিয়ে থাকতে পারবি না মা। এভাবে মানিয়ে চলতে চলতে দিদিটাও যে শেষ হয়ে যাচ্ছে বাবা, কদিন আর মানিয়ে চলতে পারবে? এইভাবেই তো মানিয়ে চলতে চলতে একদিন দিদির মতো তো ক্লান্ত হয়ে পড়বে। ক্লান্ত হয়ে পড়বে মানে? কেন, বন্যার কি হয়েছে? সে অনেক কাহিনী মা, দিদি আমাকে সব কথা খুলে না বললেও আমি বেশ বুঝতে পারছি দিদি ও বাড়িতে সুখে নেই মা। সে খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দিদির কাকা শ্বশুর আর তার বোকা ছেলেটা একটা আস্ত শয়তান মা। আর ওই শয়তান দুটোকে আমি সঙ্কেতটা তুমি এই যে বর্ণা বৌদি আপনাদের জন্য একটা জরুরি চিঠি পাঠিয়েছে। চিঠি? অত্যন্ত জরুরি এবং গোপনীয় চিঠি, তাই তো আমি ছুটতে ছুটে আপনাদের কাছে দিয়ে এলাম। কি এমন গোপন চিঠি? কি লেখা রয়েছে আমার চিঠিতে? তুমি এমন করছো কেন? কি লেখা রয়েছে ওই চিঠিতে? বলতে পারবো না সহিনী, ও কথা যে আমি বলতে। ভগবান, এই কথা তুই আমার কেন বললি না দিদি? তাহলে তোকে ছেড়ে আমি কিছুতেই আসতাম না। বৃষ্টি, কি লেখা রয়েছে ওই চিঠিতে? একটিবার তুই আমাকে পড়ে শোনা বৃষ্টি। পড়ছি বা পড়ছি। পূজনীয় বাবা ও মা, তোমরা আমার প্রণাম নিও, দাদাকে আমার প্রণাম দিও, বৃষ্টিকে জানিও আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটাই আমার শেষ প্রমাণ কিনা আমি জানি না, কারণ এখানে আমি ভালো নেই। এই সংসারে অনেক গোপন রহস্য আমি জেনে ফেলি, যে কোনো সময় খুন হয়ে যাওয়ার আশঙ্কায় অস্থির হয়ে আছি। বৃষ্টিকে আমি অনেক কথাই জানাইনি, ও জানলে হয়তো আমাকে ছেড়ে যেতে চাইতো না। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, সেই সঙ্গে বৃষ্টিকেও বলছি, যদি কোনোদিন কোনো অবস্থায় আমার মৃত্যু হয় তাহলে বৃষ্টি যেন তার প্রতিশোধ নেয়, আর সেই সঙ্গে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে তাকে যেন বৃষ্টি যেন দূরে কোথাও পালিয়ে যায়। তোমাদের বন্যা
দিদির অনুমান যদি সত্যি হয়, দিদিকে আমরা কেমন করে বাঁচাবো সুনন্দা? তোমাকে বাঁচাতেই হবে বৃষ্টি দেবী, তার জন্য তোমাকেই সবচেয়ে বড় প্রয়োজন। হ্যাঁ, আর সময় নষ্ট না করে তুমি এখনই আমার সঙ্গে চলে আসো, নইলে ঘটে যাবে কোনো অঘটন, ঘটে যাবে কোনো অঘটন।